আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে। গতকালকে আমরা কিছু বাজার সম্পন্ন করে রেখেছিলাম। আজকে বাড়িতে রোজাদারদেরকে নিয়ে আশেপাশের মাদ্রাসা থেকে কিছু হুজুর সাহেবরা আসবেন, হাফেজ সাহেবরা আসবেন, তাদেরকে নিয়ে আমরা ইফতার আয়োজন করতে যাচ্ছি। গতকাল আমাদের যেসব বাজার সম্পন্ন করা ছিল তার ভিতর বিরিয়ানি করার জন্য চাল, তেল, মশলা এই সমস্ত পণ্য ছিল। আর আজকে আমরা চলে আসছি সকালবেলাতে বাজারে একদম টাটকা দেশি গরুর গোশ নেওয়ার জন্য। যাব এখন বাজারে, দেখে শুনে গরুর গোশ নিব, আর তারপরে চলে যাব বাড়িতে। সেখানে জাকির ভাই আজকে রান্না করবে সুস্বাদু বিরিয়ানি আর ইফতারের সমস্ত আইটেম। ইফতারের সময় সব অতিথিরা চলে আসবেন, সবার সাথে আজকে আমরা ইফতার আয়োজন করব। বন্ধুরা, আজকে আমরা যে অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী আমার এই ভাগ্নি। তো চলুন বাজার সম্পন্ন করে নিই। প্রচুর তরমুজ আসতেছে বাজারে, এখন বেশ ভালো ওয়েটও আছে। কত করে বিক্রি হচ্ছে এখন? বর্তমানে বিক্রি 65 থেকে 60 থেকে 65 টাকার ভিতর কেজি বিক্রি হচ্ছে। এটা কি বরিশালের ওই দিককারে? পটুয়াখালীর তরমুজ চলে আসছে উল্লাপাড়া বাজারে। আমরা চলে যাই মাংসের বাজারে। এটা কিন্তু একসময় প্রচণ্ড খরস্রোতা নদী ছিল। আমরা যতটুকু শুনেছি এই নদীর ওপর দিয়ে বড় বড় জাহাজও নাকি একসময় চলাচল করতো, পাট বোঝাই নৌকা, জাহাজ, সেগুলো চলাচল করতো। এখন মানে দূষণে আর দখলের কারণে নদীর প্রস্থ অনেক কমে গেছে আর একদম সংকীর্ণ হয়ে গেছে। আর এখন যে অবস্থায় আছে সেটা দেখলে মনে হয় যে শহরের ভিতর দিয়ে একটি ড্রেন প্রবাহিত হচ্ছে। তবে বর্ষার সময় কিছুটা পানি আসে অবশ্য। ওয়ালাইকুম আসসালাম। ও আজকেও গোশ লাগবে আমাদের 12 কেজি বিরিয়ানির গোশ। বড় রান, নরম নরম মাংস দিয়েন ভাই, হ্যাঁ, যেন বিরিয়ানির ভিতর চমৎকারভাবে মিশে যায়। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের গোশত আল্লাহর রহমতে খাওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গোশ নিলাম আজকে 12 কেজি। আর কিছু সালাদ নিতে হবে এখন আমাদেরকে, সালাদ আর প্যাকেট বিরিয়ানির জন্য। এগুলো নিয়ে আমরা এখন রওনা দেবো, কিন্তু মনে হচ্ছে দোকানপাট ম্যাক্সিমামই খোলে নাই। ইতিমধ্যে রান্নার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। জাকির ভাই রান্নার আয়োজন শুরু করেছে। জাকির ভাই, কত দূর কি করলেন? এখন মাংস তুলে দেবো। মাংস তুলে দিবেন? মাংস ধোয়া হয়ে গেছে? ধোয়া হয়ে গেছে, এখন মাংস তুলে দিয়ে ভুনা করবো। সেদিন আপনার অভিযোগ ছিল মাংসে নাকি চর্বি বেশি আছে, আজকে কি চর্বি বেশি আছে? মাংস ভালো আছে না? মাংস ভালো আছে। ঠিক আছে, সুন্দর করে বিরিয়ানি রান্না করেন, আল্লাহ ভরসা। ঝাল কমই দিয়েন, বাচ্চারা খাবে, মাদ্রাসার বয়স্কদের সমস্যা হবে না, কিন্তু বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যাবে ঝাল বেশি হলে। আর এখনকার মরিচ কিন্তু বেশ পরিপক্ক মরিচ। আগে মাংস ভুনা করা হবে, তারপরে বিরিয়ানির যে চাল সেটা রান্না করা হবে। মাংস রান্নার পরে ছোলা ভুনা করবেন। এখন বাজে প্রায় 1টা। আমাদের হাতে প্রচুর সময়, অফুরন্ত সময় আছে। তারপরেও আমাদেরকে সব কিছু রান্না করে নিতে হবে, তারপর সুন্দর করে বিরিয়ানির প্যাকেটগুলো করে নিতে হবে। তারপরে আমরা যাব বাজারে ইফতার সামগ্রী সেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো, কারণ জাকির ভাইয়ের উপর এত প্রেশার দেওয়া ঠিক হবে না, প্রচণ্ড গরম। জাকির ভাই বিরিয়ানিটা রান্না করবে আর ছোলাটা ভুনা করবে। ডিমটা ইতিমধ্যে আমরা সিদ্ধ করে নিয়েছি,
আর বাজার থেকে আমরা বেগুনি, মিষ্টান্ন, বুন্দিয়া আর অন্যান্য পেঁয়াজুর যেসব ইফতারির আইটেম সেগুলো নিয়ে চলে আসবো। বিসমিল্লাহ, আমরা মাংস তুলে দিলাম চুলাতে। ওটা দিবি। মাংস সেদ্ধ হয়েছে? মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামানো যায় না? এখন নামাবো। আচ্ছা, মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংস নামিয়ে ফেলবে, এরপরে বিরিয়ানি রান্না হবে, মানে চাউল সেদ্ধ হবে। হ্যাঁ, বেশ সুন্দর সুগন্ধও পাওয়া যাচ্ছে বিরিয়ানির মাংসের। ছোলার মশলা কষানো হয়ে গেছে, এখন ছোলা ভুনা করবেন? করেন তাহলে, রান্না প্রায় শেষের দিকে। ঠিক আছে, ছোলাটা হয়ে গেলেই আমরা চাউল সেদ্ধ করব। আমি তো শক্ত আমি গায়ে তো শক্তি নাই। জাকির ভাই চাল দিয়ে দিবেন? দেন, বিসমিল্লাহ। চাউলটা তো বেশ সুন্দর মনে হচ্ছে আজকের, সুন্দর সুন্দর সুঘ্রাণ আছে, লম্বা লম্বা চাল। নাড়ো নাড়ো, তাছাড়া লেগে যাবে। বিরিয়ানির জন্য চাল সেদ্ধ হচ্ছে, আর খুব একটা বেশি সময় লাগবে না। পানিটা কমে গেলেই আমরা মাংস আগে যেটা ভুনা করে রাখা হয়েছে সেটা ছেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আলু দাও। সাগর হেঁচা লাগবে, তেল মেরে দিতেছি একবারে, সাগর মতো ঢুকা লাগবে। ইতিমধ্যে কাজ কিন্তু চলমান আছে। জাকির ভাই,
বিরিয়ানির প্যাকেট কি কমপ্লিট মোটামুটি? হ্যাঁ, বিরিয়ানির প্যাকেট করতেছি কমপ্লিট, আচ্ছা, শেষের দিকে। শেষের দিকে। আর আমি তো এই যে ইফতারি নিয়ে আসলাম। আমি নিয়ে আসছি পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া, এগুলো তাড়াতাড়ি এখন প্লেট সাজাতে হবে। বিরিয়ানির প্যাকেট তাড়াতাড়ি শেষ করেন, তারপর আমরা প্লেট সাজা নিব। শেষে দেখবে একটা আছে। আচ্ছা, মাংস যাচ্ছে তো ঠিকভাবে? হ্যাঁ, প্রতিটা মাংস বক্সে প্রতিটা বক্সে দেয়া দিতেছি। প্রতিটা বক্সে যায় না। মাংস ভালোভাবে যায় যেন, আর মানে চাউলও যেন প্রচুর পরিমাণে যায়, একবেলা যেন ভালোভাবে খেতে পারে রাতে। এই যে। হ্যাঁ, এনাফ, যথেষ্ট হয়েছে একজন মানুষের জন্য। একবেলাতে যথেষ্ট বিরিয়ানি হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে যাবে একটা ডিম। সব বক্সেই আলু যেন যায়। মুড়ি নিয়ে আসি আমি তাইলে দেন আপনি তাহলে আপেল দেন আমি এখন বাজে 5:30-32। আজকে আমাদের এলাকায় ইফতার 6:10-এ। তো আমরা মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, বিছানা পেরে দেওয়া হয়েছে, ইফতারির জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিটা প্লেটের সাথে যে বিরিয়ানি এক এক করে প্যাকেট দিয়ে যাচ্ছে আমাদের জাকির ভাই। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের ভিতরেই হুজুর সাহেবরা, তারপর মাদ্রাসার থেকে বাচ্চারা সকলে চলে আসবেন। সবাইকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, রোজাদারদেরকে নিয়ে আজকে আমরা ইফতার করব। আজ আমাদের অতিথি মহিলারা বেশি সংখ্যক আসবে, সে কারণে আমরা মাঝামাঝি একটা অংশে পার্টিশন করে দিয়েছি। এই পাশে আমরা হুজুরদেরকে নিয়ে এবং এলাকার পুরুষ যারা মুরব্বী রোজাদার তাদেরকে নিয়ে বসবো, আর পার্টিশনের ওই পাশটাতে মহিলাদেরকে বসাবো। সেজন্য এই পাশ দিয়ে একটা পর্দা টেনে দিয়েছি। দুই পাশে দুইজনরা বসবে, এদিকে পুরুষরা, ওইদিকে মহিলারা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আসেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. سلام يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. রব্বুল আলামিন, সারাদিন রোজা রাখিয়া ইফতারের সময় সুন্দর সুন্দর খাবার সম্মুখে নইয়া, তোমার কোরআনের পাখিদেরকে নইয়া, রোজাদার বান্দাদেরকে নইয়া ফাতে শরীফ পড়েছি, দোয়া দুরূদ তসবিহ পাঠ করেছি, তোমার নবীর উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করেছি। রব্বুল আলামিন, এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যা কিছু সব হয়ে থাকে কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রওজা মুবারকে পৌঁছে দাও।
নবীর ওসিলা করিয়া বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রাসূল পয়গাম্বর মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরের সব তুমি পৌঁছায় দাও। ওগো দরদি আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো, আমাদের হাত তুলেছি, আমাদের ভিতর কারোর জনম দুঃখী মা নাই, কারোর জনম দুঃখী আব্বা নাই, মন কেমন মাটির কবরে ঘুমিয়ে গেছে। জানি না দুনিয়ার ভিতরে যদি কোনো ভুলের কারণে যাদাব দিয়ে থাকো, তোমার ইতিম নবীর খাতিরে মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের কেউ না কেউ আপনজন কারো কবরে চলে গেছে, সকল আপনজনদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। সকল আপনজনদের কবরখানা তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও, জান্নাতি পোশাক পরাইয়ে দাও, জান্নাতি কুদরতি খানা তুমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্য করে তোমার দরবারে হাত তুলেছি, তোমার জানা বাকি নাই আল্লাহ। আমার ভাইজানের ভাগ্নি আল্লাহ তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়ার আয়োজন করেছে, রাফিজা আফরিন, তার কলিজার টুকরা মেয়ে, মায়ের জন্য শাহানা পারবিন আল্লাহ, মায়ের জন্য দোয়া চায়, কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার নেক মকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আজকের ইফতারকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে তোমার বান্দি দোয়ার আয়োজন করেছে, কলিজার টুকরা সন্তানের জন্য, মায়ের জন্য দোয়া চায় আল্লাহ। দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা সন্তানকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মায়েকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তার বংশে থেকে যতগুলা মানুষ অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার ভাইজানের বাগ্নি দোয়ার আয়োজন করেছে আল্লাহ, সেই বাগ্নির মার বংশে, বাবার বংশে, দাদার বংশে, দাদির বংশে, নানার বংশে, নানির বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। রাফিজা আফরিনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছে শাহানাত পারভিন, তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তার সংসারে উন্নতি দিয়ে দাও, বরকত দিয়ে দাও আল্লাহ। বাগ্নির পরিবার সকল সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। সকল সদস্যদেরকে নামাজওয়ালা বানিয়ে দাও, আমলওয়ালা তুমি বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ ভাইদের বাগ্নিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। হাজার হাজার টাকা খরচ করেছে কোরআনের পাখিদের জন্য ইফতারের আয়োজন করেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আজকের ইফতারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এক একটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরকত দিয়ে দাও, এক একটি দানার বিনিময়ে কোটি কোটি দানার তুমি বরকত দান করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ ভাইজানের ভাগ্নিকে তুমি দীর্ঘ নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। দয়া করে মেহেরবানি করে আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কোরআনের পাখিদেরকে যেরকম মহাব্বত করেছে আল্লাহ, সেই রকম ভাবে তুমি তোমার বান্দিকে তুমি মহাব্বত করে নাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নাও, ইফতার সেহরি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله الرحمن الرحيم সকলে ইফতার করি আমরা। হুজুর
খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে না? আচ্ছা, কেমন রান্না করছে জাকির ভাই? আলহামদুলিল্লাহ, খুব ও, সুন্দর। বিরিয়ানি তো টেস্ট করেন নাই? না করি নেই। ছোলাটা শুধু টেস্ট করছেন, ছোলা করছে আর অন্যগুলা করছে। ইফতার আচ্ছা, খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ইনশাআল্লাহ। 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 বাচ্চারা আছে তো জি এখন? আছে, আলহামদুলিল্লাহ। ছুটি দিবেন কবে আপনারা মাদ্রাসা? 27 রমজানে আপনি 27 রমজানে ছুটি দিবেন। আচ্ছা, ঠিক আছে। দোয়া জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইফতার সম্পন্ন হলো। আজ আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে এবং হুজুর সাহেবদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে এবং সেই সাথে এলাকার মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মহিলা এবং রোজাদার সবাইকে নিয়ে রোজার শেষে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে ইফতার করলাম সেই ইফতারের জন্য আমার ভাগ্নি আমেরিকা প্রবাসী, সে সহযোগিতা করেছিল। তার সহযোগিতাতে সবাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ইফতার সম্পন্ন হলো। হুজুররা এবং আমন্ত্রিত অতিথি যারা, তারা ইফতার করে চলে গেছেন। এখন নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করব আর ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।